বিশেষ করে আমাদের রাজু মাস্টারকে, এখানে যারা আমাদের এই বাংলা হৃদয়ে মমতা অভিষেক যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমার মাইকেল নগরে আমাদের খাদ্যমন্ত্রীর একটা মিটিং স্ট্রিট কর্নার চলছে, আমি সেখান থেকে রাজু মাস্টারের ইয়েতে আমি আসি, ওই জন্য আমি চলে এসেছি। আমি একটা কথাই বলবো যে এখন যে রাজনীতিটা হচ্ছে বর্তমানে যারা আমি ধরুন 75 বছরের আমার বয়স, আমরা সিপিএমের আমলে আমাদের আমলে যখন আমরা রাজনীতি করি, সিদ্ধার্থ শঙ্কর রায় চিফ মিনিস্টার থাকাকালীন আমি রাজনীতি শুরু করি। আমার 52 বছর রাজনীতি বয়স হয়ে গেছে, অনেক অত্যাচার অনেক ইয়েতে সহ্য করেছি। এখন যারা রাজনীতি করছেন তারা তো অনেক সুখে রাজনীতি করছে। 2 মাস আমি এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইকে চড়িয়েছিলাম বলে আমাকে 10 সাল নেতা ছত্রধর মাহাতো বলে সিপিএম এর গণসূত্রে বড় করে ছাপিয়েছিল। কারণদা মানে শোভনদা আমাকে ডাকার পর আমি যখন গেলাম তখন আমি কল্যাণ ব্যানার্জিকে দিয়ে একটা মানহানি কেস করেছিলাম মমতা ব্যানার্জির আমি মিলে। সুতরাং আমি যেটা বলতে চাইছি যে আমাদের আমলে ছিল হাতে লেখা পোস্টার, আমাদের আমলে ছিল দেয়াল লেখা প্রচার, কিন্তু বর্তমানে অনেক সুন্দর সোশ্যাল মিডিয়া এসছে এবং ভালো ভালো বক্তব্য এসছে, ভালো ভালো প্রচারের জায়গা এসছে। আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে আপনার প্রত্যেকেই যে যার ওই যে বলছিল সুন্দর বলছিল চারটে এখানে ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি যাকে ক্যান্ডিডেট করিয়েছে সে যেই হোক, যার আগে অবধি পর্যন্ত যে আমাদের বিদ্বেষ ছিল ভুলে গিয়ে প্রত্যেক কটা বিধানসভায় আমরা আমাদের একমাত্র চিহ্ন ঘাসের উপর জয়পুর মমতা ব্যানার্জি আদর্শবান, তাকে আমরা জেতাবার জন্য চান প্রাণ লড়িয়ে দেবো। যার যেরকম ভালো খাবো, যেরকম মা দুর্গার হাতে 10 রকমের অস্ত্র আছে, এক একজন দেবতা এক একটা অস্ত্র দিয়ে তবে সেই অসুরকে অবরোধ করেছিল। তাই আমরা আমাদের যার যা ক্ষমতা যেই হচ্ছে আছি তারা প্রত্যেকে মিলে চেষ্টা করে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে দেখার জন্য আমরা সবাই তাই প্রত্যেককে ধন্যবাদ জানাই। প্রত্যেকের জান দিয়ে আমরা লড়ে জিতবো। ধন্যবাদ।